আসসালামু আলাইকুম এভরিওয়ান, বিনতা কুকিং থেকে রান্নাঘরে চলে আসলাম। আমার মতন আপনারা চিকেন শর্মা বানটা তৈরি করতে চাইলে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি চিকেন শর্মা বান তৈরি করব। প্রথমে একটা স্টিক বল নিয়ে নিলাম, 2 কাপ ময়দা নিয়ে নেব। 2 কাপ ময়দা নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি 1 চা চামচ ইস্ট দিয়ে দেব, 1 চা চামচ লবণ দিয়ে দেব, 2 টেবিল চামচ চিনি দিয়ে দেব, 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব। 2 টেবিল চামচ গুঁড়া দুধ দেওয়ার পরে এখন আমি একটা চামচ দিয়ে মিশ্রণটা সুন্দর করে নিব। নাড়াচাড়া দিয়ে সুন্দর করে সব উপকরণগুলো মিশিয়ে নিব। মিশ্রণগুলো মেশানোর পরে এখানে আমি 3 টেবিলের মতন রান্নার তেল দিয়ে দেবো। 3 টেবিল চামচের মতন রান্নার তেল দিয়ে দেবো। হাত দিয়ে আবার একটু সুন্দর করে মাখিয়ে নেব মিশ্রণটা। এখন আমি কুসুম গরম পানি অ্যাড করব। পানিটা আমি একটু ফুটিয়ে রেখে দিয়েছিলাম, হালকা কুসুম গরম পানি। পুরোটা দেবো না, একটু একটু করে মিক্সড করব। আর একটু পানি অ্যাড করব। এখন আমি সুন্দর করে মাখিয়ে ডোটা করে নেব। আমি আর একটু তেল দিয়ে দেবো, 1 চামচের মতন, 1 টেবিল চামচের মতন তেলটা দিয়ে দেবো। আবার আর একটু ডোটা সুন্দর করে মেখে নেব। যখন হাতে লাগবে না, আঠালো হয়ে যাবে, তখন ডোটা মাখানো হয়ে যাবে। ডোটা মথে নেওয়ার পরে এখন কিন্তু আর হাতে লাগে না। এখন আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। প্লেটটা দিয়ে রেখে দেবো। তারপরে আমি 2 ঘন্টা রেস্টে রেখে দিয়েছি, ওটা ফুলে 3 গুণ হবে। মুরগির মাংস নিয়ে নিয়েছি। আমি আদা বাটা দিয়ে দেবো 1 চা চামচ, রসুন বাটা দিয়ে দেবো 1 চা চামচ, 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবো, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, 1/2 চা চামচ লবণ দিয়ে দেবো। চিকেনটা চামচের সাহায্যে ম্যারিনেট করবো নাড়াচাড়া দিয়ে। ম্যারিনেট করার পরে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি পিরিচ দিয়ে ঢেকে রেখে দেব। চিকেন শর্মা বানের সসটা আমি তৈরি করব। 1/3 কাপ মিষ্টি দই নিয়ে নেব। দইটা মিষ্টিও না টকও না, হালকা মিষ্টি। মেয়োনিজ নিয়ে নেব 1/3 কাপ। মেয়োনিজটা আমি ঘরে তৈরি করে নিয়েছিলাম, সেই মেয়োনিজটাই দিয়ে দিব। 1/3 কাপ টমেটো সস দিয়ে দিব। 1 চা চামচ লেবুর রস দিয়ে দিব। ইয়েলো মাস্টার্ড সস দিয়ে দিব 1/2 টেবিল চামচ। ইয়েলো মাস্টার্ড সসটা আপনি যে কোনো শপে পেয়ে যাবেন। 1 চিমটি লবণ দিয়ে দিব। এখন আমি এটা সুন্দর করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব সসটা। সব সসগুলো মিশিয়ে নিয়েছি। এখন আমি 1 চা চামচ চিনি অ্যাড করব।
চিনিটা আপনারা কম বেশি বাড়িয়ে দিতে পারবেন। আমি 1 চা চামচ চিনিটা দিয়ে দিয়েছি। এখন আমি চিকেনটাকে ফ্রাই করে নেব। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছিলাম, তেল নিয়েছি আগে থেকে। আমি কোনো পানি অ্যাড করব না, চিকেনে যে পানিটা আছে ওই পানিটাই চিকেনটা কুক হয়ে যাবে। চিকেনটা ফ্রাই করা হয়ে গিয়েছে, উপরে তেল বেশি উঠছে, পানিটা শুকিয়ে যে। দুই ঘন্টা পরে ডোটা ফুলে 3 গুণ হয়ে গিয়েছে। এখন আবার একটু ডোটাকে মতে নেব। এখন একটু লম্বা শেপ দিয়ে নেব, তারপর আমি চাকু দিয়ে কেটে নেব, 8 টুকরো করে নেব। গোল গোল করে একটু বল করে নেব। 10 মিনিটের জন্য আমি এটা ঢেকে রেখে দিব রেস্টে। শর্মা সসটা এখন আমি ক্যাপসিকাম দিয়ে দিব, সবুজ ক্যাপসিকামটা দিয়ে দিব, চিকেনটা দিয়ে দিব। সসের সাথে এখন আমি ক্যাপসিকাম আর চিকেনটাকে মাখিয়ে নেব। মাখানো কমপ্লিট। বানটা 10 মিনিট রেস্টে রাখার পর এই যে একটু ফুলে গিয়েছে। এখন একটু হাতের সাহায্যে আমি লুচি করে নেব। মাঝখানে একটু উঁচু থাকবে আর বেয়ার দিয়ে আমি একটু পাতলা করে নিয়ে নিচ্ছি। মজুলার চিজটা আমি উপরে দিয়ে দিব। চিজটা দেওয়ার পরে মিট হরগস একটু উপরে আমি দিয়ে দিব। এটা দিলে অবশ্যই খেতে অনেক ভালো লাগবে। এখন আমি চিকেনটা দিয়ে দিব। চিকেন শর্মা বানটা করে নিব। দুই মুখ চেপে ধরে একটু মিশিয়ে দিব। এভাবে আমি গোল করে নেব। মুখে যে মুখের অংশটা আমি যে মিশিয়ে দিয়েছি, তেলটা একটু তেল ব্রাশ করে নিলাম। আপনারা চাইলে বাটারটাও এখানে ব্রাশ করে নিতে পারবেন, আমি তেলটাই নিয়ে নিয়েছি। বানটা আমি তেলটাই বসিয়ে দিলাম। এই বানটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা ঢেকে রাখার পর এখন আমি চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে দিলাম। 25 মিনিটের জন্য আমি এটা রেখে দেবো চুলায়। উপরে আমি একটু ডিম ব্রাশ করে দেবো, ডিমের কুসুমটা। কুসুমটা দেওয়া হয়ে গিয়েছে। এখন একটু সাদা তেল উপর দিয়ে ছড়িয়ে দিব। আপনারা চাইলে কালো তেলটাও দিয়ে দিতে পারবেন, আমি সাদা তেলটাই দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি 25 মিনিটের জন্য ঢেকে চুলায় বসিয়ে দিব। 10 মিনিট পরে বানটা এখন একটু উল্টিয়ে দিব আমি। পিছন সাইডটা হয়ে গিয়েছে, কালারটাও খুব সুন্দর আসছে। এক এক করে সবগুলাই উল্টিয়ে দিব।
সবগুলো আবার উল্টানো হয়ে গিয়েছে। আবার আমি ঢেকে দেবো, 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 25 মিনিট পর চিকেন শর্মা বানটা তৈরি হয়ে গিয়েছে। এখন চুলা থেকে আমি নামিয়ে রাখবো। চিকেন শর্মা বানটা তৈরি হয়ে গিয়েছে, কতটা জুসি হয়েছে।